বিষয়। যদি আমরা এটাতে কনভিন্সড হই যে আসলে অজানা রোগ জন্য আমাদের আতঙ্কের মাত্রাটা অনেক বেশি, তাহলে এখানে খুবই সলিউশন ইজ ভেরি সিম্পল, যে আমরা যত বেশি জানবো এটা সম্পর্কে, যত বৈজ্ঞানিক তথ্য উপাত্ত জানবো, সায়েন্টিফিক নলেজ আমাদের যত বেশি বাড়বে এবং সেটা আমরা যত দ্রুত ডিসেমিনেট করতে পারবো, মানুষের মধ্যে জানাতে পারবো, আমাদের আতঙ্কটা তত দ্রুত কমে যাবে। এটা এক নাম্বার জিনিস। আর দ্বিতীয় বিষয়, এটা জানা জরুরি যে সেই স্প্যানিশ ফ্লু এবং আজকের এই ফ্লু, এটার মধ্যে গুণগত তফাৎ আছে। আজকের ফ্লু, আজকের H1N1 ভাইরাস, এইটা স্প্যানিশ ফ্লু এর মতো মারাত্মক না, এটা অনেক দুর্বল ভাইরাস এবং অধিকাংশ ক্ষেত্রেই এইটার আক্রমণ, এটা মাইল্ড ধরনের, মৃদু ধরনের একটা জ্বর, গায়ে ব্যথা, সর্দি কাশি এটা হয়। এবং আমরা যদি তথ্য দেখি, বৈজ্ঞানিক তথ্য দেখি, তাহলে দেখবো যে নর্মাল ইনফ্লুয়েঞ্জার একটা মর্টালিটি আছে, হ্যাঁ, সেটা হয়তো আমরা খুব একটা বেশি ফেস করি না, বাট গ্লোবালি এটা ফেস করে। আমেরিকায় কিন্তু নর্মাল ইনফ্লুয়েঞ্জা